হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে সময় ওই বিকেল 3:10 হবে আর কি। তো আজকে কোনো ডেলি ব্লগ নয়, আজকে এখন থেকেই আজকের ভিডিও শুরু করছি। আর আজকে সকাল থেকে কালকে রাত থেকে তো প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছিল, তো ভেবেছিলাম না হয়তো যেতে পারবো। আর আজকের দিন ছাড়া সময় হবেই না। তো আজকে এখন ধরন আছে দেখে বেরিয়ে পড়লাম। তারপরে রাস্তাঘাটে বৃষ্টি হোক আর যাই হোক, আজকে আপাতত আমরা এখন পুজোর কেনাকাটা করতে যাচ্ছি। যদিও বিশেষ কিছু কিনবো না, তবু আর কি। তো চলো, ভাবলাম তোমাদের সঙ্গে এখন থেকে আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। ওদিকে মেয়ে রেডি হয়ে গেছে, আর আমিও এখন রেডি হয়ে নিলাম। যাবো তো বাইকে করে। আর আমরা তো আমাদের এখানে সেরকম কোনো হাট টাট নয়, ওই একটা দোকানে যাই আমরা, শপিং মল টাইপের আর কি, ছোটোখাটো। তো সেখানকেই যাবো এরকম ইচ্ছা আছে। চলো তবে সঙ্গে থাকো। আর এখন আমরা পৌঁছে গেছি। যেহেতু একটু দুপুর এসেছি, একটু মোটামুটি ফাঁকাই আছে, কারণ সন্ধ্যের পর বিকেলের দিক থেকেই ভিড়টা লাগে, সেই জন্য একটু দুপুর এসেছি। তারপর আবার বৃষ্টি হতে পারে। তো যাই হোক, এখান থেকে মোটামুটি কেনা হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাইটার জন্যই বসে আছি, একটা পাঞ্জাবি নেবো আর কি। তো কী কিনলাম সেটা তোমাদের সঙ্গে অবশ্যই বাড়ি গিয়ে শেয়ার করব। তবে এবছরের কেনাকাটা মনের মতো একদমই হলো না। তো এদিকে আসার সময় মেয়েকে খিদে পেয়ে গেছিলো, মেয়ে একটা কেক নিয়ে নিল। তারপরে এখন একটু রাস্তায় আমরা দাঁড়িয়েছি, মেয়ে খাবে বলে কেক নিলাম। তারপরে আসার সময় একটা বার্গারও নিয়ে আসলো। তো এখন ঘরে পৌঁছে গেছি। চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী এনেছি। আর জানো তো, এই জ্বর কফ সর্দি থেকে উঠলাম, আজকে আবার হঠাৎ করেই দেখছি সকাল থেকে দাঁতের গোড়া যন্ত্রণা হচ্ছে, আর কানে ব্যথা হচ্ছে, সম্ভবত ঠান্ডা থেকেই। তো এখানে হাওয়ায় আসার পর আরও বেশি সম্ভবত মাম্পস হওয়ার সম্ভাবনা দেখছি, সেই জন্য অন্যটাকে পেঁচিয়ে নিচ্ছি। আর কথা বলতে পারছি না, জানো তো, মুখ খুলতে পারছি না। যত সময় যাচ্ছে ব্যথাটা বাড়ছে, তাই ভয়েস ওভার দিয়েই তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করছি। আর এই যে শাড়িটা তোমাদেরকে দেখালাম, এটা নিয়েছি শাশুড়ির জন্য আর কি। 2 কালার শাড়িটা, পাড়ের দিকে একরকম, আর ভালো লাগছে, তাঁতের শাড়ি তো, বয়স্কদের আর কি। তার সঙ্গে নিয়েছি সায়া ব্লাউজ, আর মেয়ের জন্য নিয়েছি একটা জিন্স। তবে টপটা পেলাম না, যেরকম টপ চাইছি সেটা পেলাম না। দেখা যাক অন্য কোনো দোকানে যাব। তো সেখানে 2-1টা দোকানে খোঁজ করেছিলাম, ওই দোকান ছাড়াও, কিন্তু পাইনি। তো দেখা যাক, আরও সময় আছে। মেয়ের ওই টপটার জন্য অন্য কোনো দোকানে খোঁজ করব, তা নাহলে অনলাইন থেকে নিতে হবে আর কি। বিশেষত জিন্স টপটা ওর নাচের জন্য নিচ্ছি। আর তোমাদেরকে তো আগে দেখিয়েছিলাম, ওর পিসি একটা জামা কিনে দিয়েছে, সেই জন্য জামার দিকে গেলাম না আর কি। আর প্রচুর জামা আছে, সেই জন্য জিন্স টপের ওপরই একেবারে নাচও হবে, আর একেবারে পুজোয় পরতে পারবে এই আর কি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য এই পাঞ্জাবিটা নিয়েছি 2 কালার, ওই ব্লুর ওপরে ওটা হচ্ছে ডিজাইন করা আর কি। তো ভালো লাগছিলো। তো পুজো প্রচুর জামা আছে, জানো তো, তোমাদের দাদাভাই, সেই জন্য জামার দিকে যেতে চাইলাম না। আবার সামনে ভাইফোঁটা আছে, দিদিরা বোনেরা আছে। মোটামুটি প্রত্যেক বছর ভাইফোঁটায় 3-4টে করে জামা হয়, জামা গেঞ্জি করে। তো সেই জন্য জামার দিকে আর গেলাম না আর কি, পাঞ্জাবিটাই নিলাম। যেহেতু আগের বছর একটা পাঞ্জাবি নিয়েছিলাম, কিন্তু সেটা না একবার পরার পর ধুতে গিয়েই রঙটা 2 কালারই ছিল, এরকম মিস্টেক হয়ে যেতে আবার রিটার্ন করেছিলাম। তো রিটার্ন করে আর পাঞ্জাবি না নিয়ে ব্লেজার নিয়েছিলাম ওই দোকান থেকেই। তবে এবারেও কিন্তু বলে এসেছি। আর আমি নিয়েছি ব্লাউজটা, কারণ এই যে শাড়িটা আমি কিনেছি, শাড়ি কেনার ইচ্ছা ছিল না, একটা লাল সাদা তাঁতের শাড়ি নেওয়ার ইচ্ছা ছিল, ওইটাই। আর এবছর বৃষ্টি হবে, আর সেরকম কোথাও যেতেও পারবো না, তাই ইচ্ছে ছিল না, কিন্তু তোমাদের দাদাভাই জোর করেই দিল, তাই এই শাড়িটা কিনেছি। আর এই মুহূর্তে তো ব্লাউজ বানাতে পারবো না, তাই জন্য ওই যে ভালো ব্লাউজ নিয়েছি। আর না বানালেও চলবে, তবে দেখা যাক, পরে দেখা যাবে। আর শাড়িটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এই শাড়িটার সঙ্গে ব্লাউজটা পরবো বলে নিয়েছি। তো এই হলো কেনাকাটা। আর একটা নিয়েছি একটা তাঁতের শাড়ি, ওই লাল সাদা। তো ওইটাই ইচ্ছা ছিল, কারণ অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য। তো এই জন্য লাল সাদা শাড়িটার জন্য এই ব্লাউজ, নর্মাল ব্লাউজই তাঁতের শাড়ির সঙ্গে আমার ভালো লাগে, কোনো ডিজাইন ছাড়া। তোমাদের দাদাভাই বলেছিল ডিজাইন করা নিতে, কিন্তু আমার ডিজাইন ছাড়া ভালো লাগে তাঁতের শাড়ির সঙ্গে পরতে,
তাই এই নিয়েছি। আর এই যে সেই লাল সাদা তাঁতের শাড়ি আমার প্রচুর পছন্দের আর কি, অনেক দিন থেকে ইচ্ছা ছিল। তো যাই হোক, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর এই হলো আমাদের পুজোর শপিং বলতে পারো, তবে মেয়ের টপটা পেলাম না, পেলে অবশ্যই জানাবো আর কি। তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।